কোনো মানুষের গরিব নাই। এই বাংলাদেশে সবাই মনে করো এখন ধরতে গেলে টাকা পয়সা ওয়ালা হয়ে গেছে, কিন্তু তারা যখন মাহফিলের মধ্যে আসে, মাহফিলে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার হয়, মাহফিলে টাকা পয়সা দিবে, দান খয়রাত করবে, তখন তারা খালি গরিবের বায়না দেখায়, তাহলে গরিবের তখন ভান করে থাকে। কিন্তু কোনো মানুষ গরিব নাই। আজকাল ফকরানির ঘরেও দেখবেন চিকন চাউল পোকায় খাচ্ছে, ঢুলিয়া হয়ে যাচ্ছে, আর তারা মাহফিলের কাছে যে টাকা পয়সা দিতে গেলে তারা গরিবের ভান দেখায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে এখানে চাচা বসে আছেন, সুন্দর দেহ, কত সুন্দর দেহ। চাচা যখন বাড়িতে যায় আসে, যখন যায় আসে, তখন তার বাবা মা তাকে দেখে কতটা খুশি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। তার বাবা মা দেখে তাই খুশি হয়ে যায়, বাড়িতে যায় আসে, তার সন্তানের দিকে একটা আলাদা নজর। সন্তান যখন গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেছে, দুনিয়ার বুকে আসছে, আসার পরে সেই সন্তান যতবার বাবা মায়ের চোখের সামনে যায় যাতায়াত করে, ধীরে ধীরে বড় হয়ে যায়, তখন বাবা মা খুশি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সেই দীর্ঘ বুদ্ধি, সেই লম্বা চওড়া কি মরদ, সেই লোকটা যখন মক্কার জমিনে আজান দিচ্ছে, তখন মক্কার কাফেররা জানতে পেরেছে যে এই লোকটি আজান দিল, এই কণ্ঠটা বুঝে গেল এই আজানটাই হলো উমরের। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক যখন আজান দিল, তখন মক্কার কাফেররা বলতেছে, আবু জেহেলকে বলতেছে, ও চাচা, নেতাজি, ও বাবাজি, জুম্মা দখল করলো রে, আর বুঝি মক্কা রক্ষা হলো না। তখন বলতেছে, আবু জেহেলকে বলে, ও চাচা, নেতাজি, ও বাবাজি, আবু জেহেল না পারি বলতেছে যে বাড়ির যা, বাড়ির যা। 11.5 বছর ধরে রাসূলকে জ্বালাইয়া খাইছে, 1150 বছর ধরে রাসূলকে জ্বালাইয়া খাইছে, 11:15টায় ঈমান এনেছেন, 1:15টায় জোহরের আজান দিছে। এই 2 ঘন্টার ঈমানদারের ভয়ে আবু জেহেল জানালার সামনে লুকাইয়া আছে। বলে আল্লাহু আকবার। আবু জেহেল জানালার কাছে লুকিয়ে আছে, আবু জেহেল জানালার কাছে লুকিয়ে আছে। আর সে বুঝতে পেরেছে যে আমি যদি একবার যাই উমরের কাছে, উমর আমার কাল্লা নেমে দিবে। কথা বলেন ঠিক কিনা? উমর আমার কাল্লা নেমে দেবে, এই ভয়ে আবু জেহেল জানালার কাছে লুকিয়ে আছে, আর উমরের কাছে যাইতে সাহস পাচ্ছে না। আমার ভাইয়েরা, উমরের কাছে যাইতে সাহস পাচ্ছে না। হযরত উমর রাসূলের কাল্লা কাটতে গিয়া, রাসূলের কাল্লা কাটতে গিয়া রাসূলের 10 বছর ধরে বক্তৃতা শুনে, মসজিদে নববীতে রাসূলের বক্তৃতা 10 বছর ধরে শুনে, সেই হযরতে উমর কি যে যোগ্যতা পাইছে, কি যে যোগ্যতা পাচ্ছে, অর্ধেকটা পৃথিবী চালাইছে। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা 40 বছর ধরে মসজিদে ইমামের পেছনে নামাজ পড়ো, মেম্বার হতে পারো না। তোমরা করো মসজিদে 60 বছর 40 বছর ধরে ইমামের পেছনে নামাজ পড়ো, মেম্বার হতে পারো না। আর উমর রাসূলের 10 বছরের বক্তৃতা শুনছে মসজিদে নববীতে, কি যে যোগ্যতা পাইছে, অর্ধেকটা পৃথিবী চালাইছে। আমার ভাইয়েরা, আর আমাদের দেশে দেশে মূর্খ মানুষেরা যখন দেশ চালাইছে, যখন দেশ চালাইছে, এই কোরআন দিয়ে দেশ চালাইছে। কোরআন দিয়ে চুরি হয়নি, জিনা হয়নি, ব্যভিচার হয়নি, সুদ হয়নি, ঘুষ হয়নি, নারীরা বেপরদায় চলেনি। আর আজকে আমাদের দেশের অনেক চাকরিজীবী লোকেরা চাকরি করে, ইমামতি করে, দুনিয়ার এরা বিভিন্ন কার্যক্রমে যোগ। কথা বলেন ঠিক কিনা? বুঝবে একদিন এই কোরআন দুনিয়ার বুকে পাওয়ার পরে যে শান্তি পেল না, কিয়ামতের দিন ফেরেশতাদের পিটুনির ঠেলায় বুঝবে যা হবি তা হয়েই যাবে। কথা কন আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। 17ই রমজান, 17ই রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ এখন জোহরের নামাজ হয়ে গেল,
ফজরের নামাজের আজান হয়ে গেল। সকালবেলা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন, সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন। সাহাবীরা যুদ্ধ করবে অনাহারে, রোজা থেকে যুদ্ধ করবে। যুদ্ধ করতে গেলে অনেক শক্তির দরকার আছে। সাহাবীরা যদি রোজা অবস্থায় যুদ্ধ করে, তার শরীর দুর্বল হয়ে যাবে, তারা যুদ্ধ করতে পারবে না। 1000 কাবের খাওয়া দাওয়া করে, শরীরকে শক্তি নিয়ে বল নিয়ে তারা এসে যুদ্ধ করবে, খাবে আর নাস্তা খাবে, পানি খাবে, এটা খাবে সেটা খাবে, যুদ্ধ করবে। সাহাবীরা যদি আমার যুদ্ধ করে, সাহাবীরা যদি আমাদের যুদ্ধ করে রোজা থেকে অনাহারে, তাহলে সাহাবীরা দুর্বল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলতেছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন, সাহাবীদেরকে রোজা ছেড়ে দিতে বলেন। এই কথা বলতেছেন। তাহলে যদি সাহাবীকে রোজা ছেড়ে দিতে বলতেছেন, সাহাবীকে রোজা ছেড়ে দিয়া এখন হযরতে হানজালার স্ত্রী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করে শহীদ হয় তাদেরকে তো রক্ত অবস্থায় মাগফুর করা হয়, দাফন করা হয়। আমার স্বামী হযরতে হানজালা ফজরের নামাজ আদায় করেননি এবং ফরজ গোসল ছিল, ফরজ গোসল আদায় করেননি। ও আল্লাহর রাসূল, আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দাও, আমি সুন্দর করে গোসল করাইয়া আমি দিচ্ছি, তারপরে আপনি দাফন করেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে দিয়া যখন এই কথা বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। হযরতে হানজালা ফজরের নামাজ আদায় করেনি, ফরজ গোসলের ফরজ আদায় করেননি। আল্লাহর বান্দা আমার কাছ থেকে, আল্লাহর বান্দা উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার কাছ থেকে আল্লাহর রাসূল হানজালার খবর চায় যে হানজালা ফরজ নামাজ আদায় করেননি, হানজালা ফরজ গোসল আদায় করেননি। আল্লাহর রাসূলকে জানাইয়া দাও যে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া হযরতে হানজালার গোসল ফেরেশতাকে দিয়ে করাইতেছেন। অল্পক্ষণের মধ্যেই হানজালার লাশ উহুদের ময়দানে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ফরজ রোজা ছেড়ে দিয়া, ফরজ রোজা ছেড়ে দিয়া, ফরজ নামাজ ছেড়ে দিয়া, ফরজ গোসল ছেড়ে দিয়া এই কোরআন বিজয় করা হলো সর্বোত্তম। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, মারিদান আওয়ালা সাফারিং, যদি তোমরা কেউ অসুস্থ হয়ে যাও তাহলে রোজা ছেড়ে দাও, যদি তোমরা কেউ অসুস্থ হয়ে যাও নামাজ ছেড়ে দাও, তোমরা যদি অসুস্থ হয়ে যাও তাহলে তোমরা এগুলো ছেড়ে দাও। সাফারিং, যদি সফরের মধ্যে থাকো তাহলে তোমরা এগুলো ছেড়ে দিতে পারবা, এইগুলো ছেড়ে দিতে পারবা। ইসলাম বিজয় হোক, তারপর তোমরা মদিনায় যা রোজা রাখবা, তারপর মদিনায় যা রোজা রাখবা। তাহলে আপনারা বলেন, কোরআন শরীফের আইন বিজয় করা, কোরআন শরীফের রোজা বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, ফরজ গোসল বাদ দিয়ে আল্লাহর কোরআনের আইন বিজয় করা হলো উত্তম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন দেখ ফজরের আজানের পর জিবরাইল আসলো। এখন কিছু কিছু মানুষ আছে দেখেন, তারা কি করে, পান খায়, এমন পান খায়, এখন পান খায়। এখন পানওয়ালা যদি বলে যে ভাই কি দিয়ে পান দেবো, তো এখন বলে কাঁচা সুপারি দেন, ভেজা পাতি দেন, হেনা পাতি দেন, শোভা দেন, বাবা দেন। আর দেখেন আল্লাহ রাসূলের কাছে 23,000 বার জিবরাইল আলাইহিস সালাম আছে, আল্লাহ রাসূল একটা 2 টাকার পান খাওয়ারও সুযোগ পাইনি। আর তোমরা পান খান। এখন তারা চলতেছে, এই যে কাঁচা সুপারি দিয়ে যদি আপনাকে একটা পান দেওয়া হয় ভেজা পাতি দিয়ে, হেনা পাতি দিয়ে, তাহলে আপনার মুখ চোখ ঘেমে যাবে। তাহলে বোঝেন, এই কাঁচা সুপারি খাচ্ছেন, কাঁচা সুপারির হলো এক প্রকার হিট, আর হেনাপাতি খাচ্ছেন তার হলো আরেক প্রকার হিট, আর আপনারা ভেজাপাতি খাচ্ছেন তার হলো আরেক প্রকার হিট, আর মুরব্বি জর্দা খাচ্ছেন তার হলো আরেক প্রকার হিট। এই রকম প্রকারগুলোর মধ্যে আজকাল হুজুর